আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ লেগে আছে। আর এই সংঘর্ষ নিয়ে নানা ধরনের শক্তির প্রবেশ অনুপ্রবেশ ঘটছে। মূলত পৃথিবী আজ কোথাও কোনো দেশ নেই যেখানে পার্শ্ববর্তী ও প্রতিবেশী দেশের সঙ্গে কারোর ঝামেলা নেই। উদাহরণস্বরূপ সেনকাকু অথবা দিয়াওজু দ্বীপপুঞ্জের কথাই আমরা বলতে পারি। সেখানে জাপানের সাথে চীনের বিরোধ রয়েছে, যা চীনের এই হটস্পট জায়গাকে কেন্দ্র করে কূটনৈতিক, সামরিক, এমনকি অর্থনৈতিক দ্বন্দ্বেরও জন্ম দেয়। 2.7 বর্গমাইলের এই দূরবর্তী সেনকাকু দ্বীপে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। তারপর কেনেডি চ্যানেলের কথাই আমরা যদি বলি, সেখানে কোনো জনবসতি নেই। সেই জনবসতিহীন হান্স দ্বীপের কানাডা এবং গ্রিনল্যান্ডেরও বিরোধ রয়েছে। এমনকি উগান্ডা ও কেনিয়ার মধ্যেও লেক ভিক্টোরিয়ার মিগিঙ্গো দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে, যা একটি ক্ষুদ্র ফুটবল মাঠের থেকেও ছোট। স্পষ্টতই উল্লেখযোগ্য সংখ্যক আঞ্চলিক বিবাদ কেবল উগ্রবাদের জন্ম দেয়, দেশপ্রেমের চ্যালেঞ্জকে জৈবিকতার জালে জ্বলে উঠতে সাহায্য করে, পরিশেষে সংঘর্ষ এবং যুদ্ধে নিপতিত হয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় ঠিক অনুরূপ সমস্যা রয়েছে, যা নিয়ে অনেকেই মাথা ঘামাচ্ছেন। একদা বৃহস্পতিবার উত্তর পশ্চিম কম্বোডিয়ার অর্ডারমিনচে প্রদেশের সীমান্তের বিতর্কিত মোয়ানথাম মন্দিরের কাছে উভয় পক্ষের পরস্পর বিরোধী লড়াই হয় এবং সেখানে থাইল্যান্ডের একজন সৈনিক সহ প্রায় 13 জন নিহত হয়। আর এরই প্রতিক্রিয়ায় থাইল্যান্ড কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্যে বিতর্কিত গ্রিপেন জেট বিমান ও F-16 বিমান দ্বারা হামলা চালায়। রহস্যময় সেই সীমান্তের অন্তত 6টি এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং থাইল্যান্ডের সেনারা সীমান্ত সিল করে দেয়। এবং এই লড়াইয়ে সীমান্তের কাছাকাছি 80টিরও বেশি গ্রামে 40,000 গ্রামবাসী বালির বস্তা ও গাড়ির টায়ার সামনে রেখে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে সক্ষম হয়। উভয় দেশই সংঘর্ষ উস্কে দেওয়ার জন্যে পরস্পর বিরোধী বিবৃতি দেয়। যেমন কম্বোডিয়া প্রধানমন্ত্রী হুন মানের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি জরুরি বৈঠক আহ্বান করে এবং বলেন এই সংঘর্ষ এই অঞ্চলে শান্তির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। অনুরূপ থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম সতর্ক করে বলেছেন যে এই সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে। 508 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে এবং সেখানে প্রায়শই সমস্যা হয়, যা এটি নতুন কিছু নয়। শতাব্দী কাল ধরেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রাচীন মন্দিরগুলির সাথে ঘন বন জঙ্গলের সম্পর্ক রয়েছে এবং সেখানে নানা স্থানে পরস্পর বিরোধী সার্বভৌমত্বের বিরোধিতাও চলে আসছে, যার কৌশলগত বা অর্থনৈতিক মূল্য খুবই কম। অথচ বর্তমান দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে এই শক্তিশালী দেশ দুটি পরস্পর বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যা গত মাসে সীমান্তে প্রথম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাউংটান সেওনাত্রা কম্বোডিয়ায় 72 বছর বয়সী প্রাক্তন শক্তিশালী হুন সেন, যিনি প্রধানমন্ত্রী হুন মানেতের বাবাকে উত্তেজনা প্রশমনে ফোন করেছিলেন। তবে 15 জুনের সেই ফোন আলাপ ফাঁস করে দেওয়া হয় এবং তখন পেংটান তার নিজের একজন জেনারেলের সমালোচনা করেন, যার ফলে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত তাকে নৈতিকতা তদন্তের জন্য স্থগিত করে। ফলে 10,000 মানুষ তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। থাই সরকারও সিনোত্রা অবাক হয়েছিল ক্ষতিকারক এই রেকর্ডিং ফাঁস করার কথা জেনে। অর্থাৎ বন্ধুত্বপূর্ণ দুই নেতার পক্ষে হয়তো সব কিছু মসৃণ করা সহজ হবে, কিন্তু স্পষ্টতই দুই দেশের সীমান্তের মানুষের মধ্যে যুদ্ধ সংক্রান্ত হতাশা কাজ করেছে, যা দূর করা সম্ভাবনা রয়েছে খুবই কম। এবং এই স্পষ্টতই ক্ষতি বা দাগ রয়ে যাবে হয়তো
অনেক দিন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।